আসসালামু আলাইকুম। আমি আম কাটতেছি গাছেরা ছোট ছোট, এখনো ততটা বড় হয়নি। ছোট আমগুলো এরকম বেশি টক হয়, এগুলো আম ভর্তা খেতে অনেক স্বাদ লাগে, এই কারণে পেড়ে এনে পেড়ে আনা হয়েছে। তো এখন ভালোভাবে ছিলে নিলাম আমি, এরপরে ভালোভাবে ধুয়ে নিব পানিতে একটা একটা করে ছাড়ছিলাম, তারপরে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেওয়ার পরে আমগুলোর মাঝখান দিয়ে বিচিগুলো ছাড়ানোর জন্য ফালটা করে নিলাম। তারপরে ওগুলা শেষ করে, আমি তো বলতে পারি না ভালোভাবে, এই কারণে ওগুলো কাটা কমপ্লিট করে আমার আপুকে দিলাম কাটতে। তো উনি কাটতেছিল, খুব সুন্দর করে চিকন চিকন করে পড়লো। এরপরে শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিলাম, একটু তেল দিলাম যাতে তাড়াতাড়ি হয় আর মচমচাটা অনেক সুন্দর হয়। তারপরে আস্তে আস্তে হয়ে গেল। এখন ভর্তাটা মাখানোর পালা। অনেক তো সবাই আনন্দ করতেছিল, ভর্তাটা খাবে। শুকনো মরিচটাই করে নিলাম, তারপরে একটু সরিষার তেল দিলাম, তারপরে আমটা দিলাম, দিয়ে ভালোভাবে এখন মাখায় নিব। উপর দিয়ে একটু চিনিও দিয়ে দিলাম, অনেক টক তার কারণে। এখন আম ভর্তা রেডি। এখন আমার মামার কাছে নিয়ে আসলাম, উনি খেয়ে বলবে কীরকম হয়েছে।